সুপ্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত হয়েছেন সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমি জহির রায়হান এই মুহূর্তে সরাসরি অবস্থান করছি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার যে রাজু ভাস্কর্য রয়েছে সেখান থেকে সরাসরি যুক্ত হয়েছে এবং দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। পুরো এলাকা জুড়ে কিন্তু আমরা দেখছি যে স্পেনের জয়ের পর কিন্তু পুরো জায়গা কিন্তু নীরবতার ছায়া কিন্তু নেমে এসেছে, অর্থাৎ আর্জেন্টিনা ভক্ত এবং আর্জেন্টিনার সমর্থক যারা রয়েছে তাদের মধ্যে কিন্তু এক ধরনের কিন্তু নীরবতার ছায়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সন্ধ্যা থেকে কিন্তু আমরা দেখেছিলাম যে পুরো টিএসি এলাকা জুড়ে কিন্তু ফুটবল ভক্তরা কিন্তু এখানে কিন্তু এসেছিলেন এবং এক ধরনের উল্লাস নিয়ে কিন্তু এখানে কিন্তু তারা কিন্তু জড়ো হয়েছিলেন এবং তারা যেমনটি জানিয়েছিলেন যে আর্জেন্টিনা কম করে হলো আজকে কিন্তু 3টি গোল দিবে এবং এবারের কাপটিও কিন্তু আর্জেন্টিনার হাতে কিন্তু উঠবে, এই আশা নিয়ে কিন্তু সন্ধ্যা থেকে কিন্তু তারা কিন্তু জড়ো হয়েছিলেন রাজু ভাস্কর্য এলাকায়। এবং আমরা দেখেছি যে মধ্যরাত পেরিয়ে ভোরের দিকে কিন্তু সময় কিন্তু গড়াচ্ছে, তবুও কিন্তু এখনো কিন্তু পুরো এলাকা জুড়ে কিন্তু আমরা দেখছি যে হাজার হাজার ফুটবল ভক্তরা কিন্তু টিএসি এলাকায় কিন্তু জড়ো হয়েছেন এবং এখনো কিন্তু কোনোভাবে কিন্তু উল্লাস কিন্তু কমেনি। তবে সেই উল্লাসটি কিন্তু রয়েছে স্পেন ভক্ত যারা রয়েছেন এবং পাশাপাশি আর্জেন্টিনার প্রতিপক্ষ যারা রয়েছেন তাদের মধ্যেই কিন্তু এই ধরনের উল্লাসটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। প্রথম 90 মিনিটে আমরা কোনো ধরনের গোল কিন্তু কোনো পক্ষেরই কিন্তু দেখিনি। 90 মিনিটের পর কিন্তু এক্সট্রা যেই সময়টি নির্ধারণ করা থাকে সেই সময়টিতে কিন্তু আমরা দেখেছি যে স্পেন কিন্তু একটি গোল দিয়েছে এবং সেই একটি গোলেই কিন্তু স্পেনের কিন্তু জয় এসেছে এবং পাশাপাশি আর্জেন্টিনার যে জয় না হওয়াতে কিন্তু এক ধরনের কিন্তু সমর্থকদের মধ্যে কিন্তু আমরা দেখি। আপনাদেরকে যদি আমাদের জানিয়ে রাখতে চাই যে 2026-এর গোল প্রতিপক্ষ ফাইনালে কিন্তু বর্তমানে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং ইউরোপের সবচেয়ে বড় স্পেনের মধ্যকার লড়াইটি কিন্তু শুরু থেকে কিন্তু তৈরি হয়েছিল উৎসব মুখর পরিবেশ বড় পর্যায়ে স্পেনে খেলা উপভোগ করতে কিন্তু রাত থেকে কিন্তু টিএসপিতে কিন্তু জড়ো হয়েছেন শত এবং হাজার হাজার ফুটবল ভক্তরা। দেখতে পাচ্ছেন যে কেউ কিন্তু এখনো কিন্তু আর্জেন্টিনা বলছে না কতটা আমাকে কিন্তু এসেছেন আক্রমণে কিন্তু কিন্তু এসেছিল শুরু থেকে পুরো টিএপি এলাকায় নিউ জার্সি স্টেডিয়ামের আবহাওয়া কিন্তু তৈরি করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। দীর্ঘ 1 মাসের রোমাঞ্চ শেষে কিন্তু আজ কিন্তু এটি কিন্তু সমাপ্তি হলো এবং 2026 বিশ্বকাপের নতুন চ্যাম্পিয়নে কিন্তু হলো স্পেন। এদিকে কিন্তু টানা দ্বিতীয় বিশ্বকাপে জয় নিয়ে কিন্তু মাঠে নেমেছিল আর্জেন্টিনা এবং লিওনেল স্কেলানি আর্জেন্টিনা। অন্যদিকে কিন্তু 2010 সালের বিশ্বকাপের মতো কিন্তু বিশ্বকাপ জয় কিন্তু মাঠে নেমেছিলেন স্পেন এবং সেটি কিন্তু পূর্ণ স্পেনের এই ম্যাচকে ঘিরে কিন্তু সবচেয়ে বেশি আলোচনা কিন্তু লিওনেল মেসিকে নিয়ে অনেকের ধারণা যেমন কি হতে পারে বিশ্বকাপ মঞ্চের শেষ ম্যাচ তার প্রিয় তারকাকে প্রিয় তারকাকে শেষবারের মতো দিচ্ছে তাদের ফাইনাল দেখতে পেরে কিন্তু উচ্ছ্বসিত কিন্তু আর্জেন্টিনার সমর্থক। অন্যদিকে কিন্তু সমর্থকদের বিশ্বাস এবারের যে কাপ সেটি কিন্তু স্পেনের ভাগ্যে কিন্তু দেখবে এবং সেটি কিন্তু আমরা শেষ পর্যন্ত দেখেছি যে স্পেনের ভাগ্যে কিন্তু কাজটি কিন্তু চলে গেছে এবং এরপর কিন্তু আমরা দেখেছি যে আর্জেন্টিনার সমর্থক যারা রয়েছেন তাদের মধ্যে কিন্তু এক ধরনের কিন্তু নীরবতার ছায়া কিন্তু নেমে এসেছে পুরো টিএসি জুড়ে। পুরো এলাকার চিত্রটি এবং সার্বিক পরিস্থিতি যদি আপনাদেরকে জানিয়ে রাখি, চারিদিকে কিন্তু মাছির মতো কিন্তু ছড়িয়ে ছিটে রয়েছে মানুষ এবং পাশাপাশি কিন্তু যানবাহন। আমরা যানবাহনের যেমন যানবাহন দেখছি পাশাপাশি কিন্তু সমর্থকদের মধ্যে কিন্তু এখনো কিন্তু আমরা দেখছি যে জনতার যে ঢল সেটি কিন্তু এখনো কিন্তু কোনোভাবে কিন্তু কমেনি, পুরো এলাকা জুড়ে কিন্তু রয়েছে। শুরু থেকে আর্জেন্টিনার যতগুলো ম্যাচ হয়েছে সবগুলো ম্যাচে কিন্তু জয়ের পর কিন্তু আর্জেন্টিনার সমর্থক এবং ভক্তদের মধ্যে কিন্তু আমরা দেখেছিলাম যে কিন্তু পরিণত হয়েছিল এবং আজকে যেমনটি দেখেছিলাম যে ফাইনাল ম্যাচটি ঘিরে কিন্তু শুরু থেকে কিন্তু আর্জেন্টিনার সমর্থক এবং ভক্তরা যারা রয়েছে তাদের মধ্যে কিন্তু উল্লাস ছিল এবং গোল দিয়ে ভয় নেওয়ার পর কিন্তু সেই উন্নতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। ভবনের কিন্তু নীরবতা কিন্তু ছায়া কিন্তু নেমে এসেছে পুরো টিএসি এলাকা জুড়ে।
আমরা যেমনটি দেখছি যে জায়গাটিতে আর্জেন্টিনার পতাকা উড়িয়ে অনুবাদ করার কথা ছিল সমর্থকদের, সেইখানে কিন্তু আমরা দেখছি যে স্পেনের পতাকা হাতে কিন্তু উল্লাস করছেন স্পেন সমর্থকরা, পাশাপাশি অন্যান্য প্রতিপক্ষ যারা রয়েছেন তারাও কিন্তু উল্লাস করছেন স্পেনের পতাকা হাতে, এবং পাশাপাশি অন্যান্য দলের যে দলের পতাকা রয়েছে সেটি হাতেও কিন্তু আমরা দেখছি যে উল্লাস করছেন ভক্তরা। এবং পাশাপাশি আর্জেন্টিনা ভক্তরা যারা রয়েছেন তাদের মধ্যে কিন্তু এক ধরনের কিন্তু নীরবতার ছায়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুরো এলাকা জুড়ে কিন্তু রয়েছে। এবং স্পেন ভক্ত যারা রয়েছে তারাই কিন্তু একমাত্র এই জায়গাটিতে আমরা দেখছি যে উল্লাস এবং উদযাপন কিন্তু তারা কিন্তু চলছেন। খেলা শেষ হয়ে গেলেও এখনো কিন্তু কেউ কিন্তু পাচ্ছেন না ভক্তরা, এখন এখানে কিন্তু দাঁড়িয়ে আছেন অনেক ভক্তকে আমরা দেখেছি যে আর্জেন্টিনার ভক্ত এবং সমর্থক যারা রয়েছে তাদের মধ্যে কিন্তু আমরা দেখেছি যে কান্না আওয়াজ কিন্তু আমরা দেখেছি যে এক ধরনের মন খারাপ হয়ে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু তারা কিন্তু বসে রয়েছেন এবং এক ধরনের অপেক্ষা কিন্তু তারা কিন্তু দেখছেন। তারা যেমনটি বলছেন যে শুরু থেকে হাতে নিয়েছিল এবারের বিশ্বকাপ থেকে কিন্তু আর্জেন্টিনা হাতে যাবে এবং সেই কাপ নিয়ে কিন্তু ঘরে ফিরবে আর্জেন্টিনা। আশাতে কিন্তু 90 মিনিটে খেলার পরে কিন্তু ভিন্ন মধ্যে গিয়েছে এবং এরপরে কিন্তু সমর্থকদের মধ্যে কিন্তু বিষণ্ণতা কিন্তু দেখা দিয়েছে। আমরা দেখছি যে প্রতিপক্ষে যারা রয়েছেন আর্জেন্টিনা তাদের মধ্যে কিন্তু একটা উল্লাস রয়েছে এবং পাশাপাশি আর্জেন্টিনার সমর্থক যারা রয়েছেন তাদের মধ্যে কিন্তু এক ধরনের হতাশা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দর্শক আপনারা যেখান থেকে যুক্ত হচ্ছেন আপনাদেরকে আবারও জানাচ্ছি ধন্যবাদ। আমি যুক্ত হয়েছি এলাকা থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে ক্যামেরার মাধ্যমে আপনাদেরকে যেমন দেখানোর চেষ্টা করছি। আমরা দেখছি যে সামনে থেকে কিন্তু ফুটবল ভক্তদের কিন্তু এখানে কিন্তু জমায়েত হয়েছিল এবং সেটি কিন্তু একটি পর্যায়ে কিন্তু জমার মধ্যে কিন্তু রূপান্তর হয় পুরো এলাকা ঘুরে। এবং থেকে কিন্তু আমরা দেখেছি যে আর্জেন্টিনার সমর্থক এবং ভক্তরা রয়েছিলেন তারা কিন্তু এক ধরনের আশাবাদী ছিল যে আর্জেন্টিনার কাপটি নিয়ে কিন্তু তারা দলে ছিল। এখানে কিন্তু উল্লাসের মধ্যে দিয়ে কিন্তু পুরো এলাকা কিন্তু জমজমাট থাকবে এমনটি কিন্তু আশাবাদী ছিল এবং সর্বশেষ ফলাফল যেমনটি দেখা যাবে যে হাতেই কিন্তু কাপটি চলে যায়। এরপর কিন্তু পুরো জায়গা জুড়ে কিন্তু স্তব্ধতা কিন্তু তৈরি হয়, অর্থাৎ পুরো এলাকা জুড়ে কিন্তু আমরা দেখছি যে নিরবতা ছাড়া কিন্তু নেমে এসেছে। একদিকে যেমন আর্জেন্টিনার সমর্থক নিরবতা নেমে এসেছে, অন্যদিকে প্রতিপক্ষ যারা রয়েছেন এবং স্পেন সমর্থক যারা রয়েছে তাদের মধ্যে কিন্তু উদযাপন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সব মিলিয়ে যেমনটি দেখছি যে এক গোলে কিন্তু জয় কিন্তু নিয়ে এসেছে। এই ছিল আমার কাছ থেকে এখনকার মতো সর্বশেষ। পরবর্তীতে যে কোনো আপডেট এই দেশ সঙ্গেই যুক্ত থাকুন। ধন্যবাদ।